Hello guys, it's Ashu come with a new blog video. So today I'll show you the house beautiful of the highway side in South Africa. So why we are late? Let's start. আসসালামু আলাইকুম সবাইকে, কি অবস্থা সবার, কেমন আছেন, কে কি করতেছেন, কে কোন দেশ থেকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন একটু জানাবেন। তাহলে আপনারা যদি সাপোর্ট করেন তাহলে মনে করেন যে এরকম নিত্য নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসতে পারবো। যদি আপনারা আমাদেরকে সাপোর্ট করেন, অন্তঃস্থল থেকে আপনাদের প্রতি আমরা সবাই কৃতজ্ঞ থাকবো। আর যাই হোক, কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমাদের কাজে। আমি আজকে আপনাদেরকে দেখাইতেছি সাউথ আফ্রিকার হাইওয়ে পাশে কীরকম লাগে, ন্যাচারাল এনভায়রনমেন্টগুলো কেমন হয় তা একটু দেখানোর চেষ্টা করতেছি। আমার কোনো ক্যামেরা নাই, কিছু নাই, জাস্ট এটা আমার ফোনের ক্যামেরা, ফোনগ্রাফিও বলতে পারেন। আর যাই হোক, এটা হচ্ছে সাউথ আফ্রিকা, যারা থাকেন তারা হয়তো বা চিনবেন। এটা হচ্ছে সাউথ আফ্রিকার প্রাণকেন্দ্র জোহানেসবার্গের একটা হাইওয়ে। এটা জোহানেসবার্গের ফোর্সবার্গ থেকে বাইর হয়ে জার্মিস্টনের পথে যে হাইওয়েটা, ওইটা আমার কাছে অনেক সুন্দর লাগছিল। রৌদ্রোজ্জ্বল একটা দুপুর, সব মিলে অনেক সুন্দর। বাট অন্যান্য দিনের মতো হাইওয়ে আজকে অতটা ব্যস্ত না, অত গাড়ি নাই। জানি না কি জন্য, কি হয়েছে না হয়েছে, এরও কিছু না। চলুন দেখতে থাকুন, যতটুকু সম্ভব হইতেছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এই যে পাশে বিল্ডিংগুলো দেখতেছেন, অনেক সুন্দর, ভাল লাগতেছে, মনোরম পরিবেশে যাইতেছি। আমাদের ড্রাইভার ভাইয়াও গাড়ি চালাইতেছে ওনার নিজের মন মতো করে, কোনো হাই হুতাশ নাই, কিছু নাই। আসলে গাড়িতে মিউজিক চলতেছিল, তা আমি ভিডিওটা করার সময়, আপলোড দেওয়ার আগে আমি এই মিউজিকটা রিমুভ করে দিছি। রিমুভ করে দেওয়ার পরে তো আমি এখন শুধু ভয়েসেই দিতেছি আর কি। এটা হচ্ছে একটা কারখানা, বিএমজি, সাউথ আফ্রিকাতে এটা অনেক পপুলার। তো আমরা এখন যাইতেছি। আর দেখেন সবাই, মানুষের জীবনের উদ্দেশ্য কি দেখেন, আমরা কত স্বপ্ন দেখি, কত রকম, কত বাহানা, কিন্তু এখানে দেখেন সবাই ছুটে চলতেছে যে যার মতো। কেউ কাউকে পিছন ফিরে তাকাবে ওরকম কিছুই নাই। সবাই সবার মতো করে চলতেছে, যাইতেছে, ঘুরতেছে, সব কিছু করতেছে। সবাই আমরা রাশিং, সবাই তাড়াহুড়া করতেছে। এরকম চলতে একটা পর্যায়ে গিয়ে আমরাও শেষ হয়ে যাব আমাদের জীবনের। ওইখানে আমরা ফুল স্টপ টানতে হবে। দেখেন দেখতে রৌদ্রোজ্জ্বলের মধ্যে আবার বৃষ্টি চলে আসছে। বাট আপনারা জাস্ট ভিউটা দেখেন, জাস্ট অসাম, মনোমুগ্ধকর একটা ভিউ। আমি বরাবরই প্রকৃতিপ্রেমী। আমার কাছে প্রকৃতি ভাল লাগে। প্রকৃতির আলো বাতাস, পাখির কিচিরমিচির, বিশেষ করে বৃষ্টির দিনগুলোতে আমার অনেক ভাল লাগে। আমি দেখি, অনেক ভাল লাগে। দেখেন এই যে flavette.com.za, এখানে সব কিছুই আছে। বিশাল বড় বড় গাড়ি যাইতেছি, আমরা দেখতেছি। হ্যাঁ, আপনারা দেখতেই থাকেন। সাউথ আফ্রিকাতে অনেক জায়গায় আছে আপনার কারেন্টের লাইনগুলো মাটির নিচে দিয়ে। তো এই জায়গায় আশা করি আপনার এই রেসিডেন্সিয়াল এলাকাগুলোতে কারেন্টের লাইন অথবা বড় বড় হাই ভোল্টেজের লাইন এগুলা এভাবে নেওয়া হয়। আর অনেক জায়গায় আছে ওরা মাটির নিচ দিয়ে আন্ডারগ্রাউন্ডের মাধ্যমে করে ওই কারেন্টের লাইনগুলো নিয়ে গেছে। দেখেন সবাই বলে, মানুষ বলে আফ্রিকাতে জঙ্গল, আফ্রিকাতে মানুষ থাকে না, কেউ থাকে। তো এখন আপনারা দেখেন, আপনারা কেউ কি কোনো জঙ্গল দেখতে পারতেছেন কিনা? আমি তো আসছি, অনেক দিন হয়ে গেছে, অনেকগুলো মাস, অনেকগুলো সময় এদেশে অতিবাহিত করা শেষ, কিন্তু আমারও এখনও তো আফ্রিকার কোনো একটা জঙ্গল দেখার সৌভাগ্য হয় নাই। শুধু যে সময় আসছিলাম সাউথ আফ্রিকাতে বাইফতে, ওই সময় জঙ্গল দেখার সৌভাগ্য হয়েছিল। তাছাড়া আর কোনোভাবে জঙ্গল দেখার সৌভাগ্য হয় নাই, এই আর কি। দেখেন ব্যস্তময় জীবন, সব কিছুই
আসলে জীবনটা এমনই, আমরা প্রতিনিয়ত ছুটতে থাকি, ছোটাছুটির মাধ্যমে আমাদের জীবন। এটাকে দেখে কেউ হয়তো এখন জঙ্গল বলতে পারেন, কিন্তু এটা জঙ্গল না, এটা হচ্ছে হাইওয়েতে যাওয়ার আরেকটা ওয়ে আর কি। দেখেন কত দামি গাড়ি, রেঞ্জার। সব কিছু আমার কাছে সব মিলে সাউথ আফ্রিকা রাস্তাঘাট, পরিবেশ, প্রকৃতি অনেক ভালো লাগে। সবসময় তো আর এগুলো দেখার সৌভাগ্য হয় না, যা মাঝে মধ্যে একটু বাইর হলে এগুলা মুঠোফোনে ক্যামেরা বন্দি করে রাখি। এটা হচ্ছে সাউথ আফ্রিকার বাসা বাড়ি। দেখেন বাড়িগুলো দেখেন, অনেক সুন্দর, ডিজাইনগুলো অনেক সুন্দর। তারা অনেক ছোট জায়গার মধ্যে অনেক সুন্দর সুন্দর বাড়িগুলা নির্মাণ করে। আপনি যদি ফার্স্টে দেখেন তাহলে মনে করবেন ছোট একটা ঘর, এখানে কী হবে, বাট আপনি যখন বাসার ভিতরে ঢুকবেন তখন আপনি নিজেই চমকে যাবেন যে আল্লাহ, এত ছোট একটা যে বাড়ির ভিতরে এত সুন্দরভাবে। এটা হচ্ছে আরেকটা হাইওয়ে। আমরা এখন এই হাইওয়ে থেকে উপরে একটা রাস্তা চলে আসছি, নিচে একটা হাইওয়ে। গাড়ি অনেক স্পিডে চলতেছে, তো তাই যতটুকু পারলাম এটারও একটি ভিডিও নিয়ে নিলাম। চলতেছে যে যার মতো করে। দেখেন সবগুলো বিদ্যুতের লাইন, এই যে সবগুলো রেসিডেন্সিয়াল এরিয়া, সব বাসা বাড়ি অনেক সুন্দর। রাস্তাঘাট, জীবনমান সবগুলো অনেক সুন্দর। আর আরেকটা কথা বলতেছি, এখানে আমার কোনো এডিট কিছুই করা হয় নাই। এগুলা যা কিছুই হয়েছে সব কিছু ন্যাচারাল। আমি কোনো কিছু এডিট করি নাই, কোনো ভিডিও বাদ দিই নাই, জাস্ট সাউন্ড অ্যাড করা হয়েছে এইটাই। আর কোনো আপনার কিছু করা হয় নাই এডিট। এটা একদম ন্যাচারালভাবেই আমি আপনাদের কাছে ভিডিওটা শেয়ার করতেছি আপনাদের সাথে। তো আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার পরিবার পরিজনের খেয়াল রাখবেন, মানুষের বিপদে আপদে মানুষের পাশে দাঁড়াবেন। আর আমাদের বাংলাদেশে নতুন স্বাধীনতা 2024 সালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে যে স্বাধীনতা আসছে, ও স্বাধীনতা রক্ষায় আপনারা সবাই ভূমিকা রেখেছেন। সবাইকে অনেক ধন্যবাদ। আজকের মতো এ পর্যন্তই। ইনশাআল্লাহ আবার কোনো এক সময় দেখা হবে নতুন কোনো জায়গায় অথবা নতুন কোনো ভিডিও নিয়ে। শেষ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের সবার জন্য সকলে দোয়া করবেন। ওকে।